সরকারি অফিসের টেবিলে ফাইলের পাহাড় কিংবা কম্পিউটারের স্ক্রিনে ছড়ানো ছিটানো ফোল্ডার, এই দৃশ্যগুলো কি আপনার কাজের গতি কমিয়ে দিচ্ছে? ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট মানে নাইম এর ডক্টর মোহাম্মদ হাফিজউদ্দিনের এই বিশেষ মডিউলটি কিন্তু ঠিক এই সমস্যারই একটা দারুণ সমাধান নিয়ে এসেছে। চলুন আজ আমরা জেনে নিই কিভাবে জাপানের বিখ্যাত 5S পদ্ধতি ব্যবহার করে আমাদের সরকারি কলেজ আর অফিসগুলোর দক্ষতা আর কাজের মান অনেকখানি বাড়িয়ে তোলা যায়। আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব কর্মক্ষেত্রের এই যে বিশৃঙ্খলা, এর আসল সমস্যাটা কোথায়। এরপর সমাধান হিসেবে আমরা জানব জাপানি 5S পদ্ধতি নিয়ে। আমরা এর 5টা মূল স্তম্ভকে ভেঙে দেখব আর জানব বাস্তবে এটা কিভাবে প্রয়োগ করতে হয়। আর সবশেষে আমরা দেখব কেন সাধারণ শৃঙ্খলাই এই পদ্ধতির সাফল্যের আসল চাবিকাঠি। চলুন শুরু করা যাক। আসলে যে কোনো সমস্যা সমাধানের প্রথম ধাপই হল সমস্যাটাকে ঠিকঠাকভাবে চেনা। আমাদের আজকের আলোচনার মূল সমস্যা হল কর্মক্ষেত্রের বিশৃঙ্খলা। এটা অনেকটা একটা নীরব শত্রুর মতো, যা আমাদের অজান্তেই প্রতিদিন কাজের গতি, মান, এমনকি আমাদের মানসিক শান্তিও কিন্তু কেড়ে নিচ্ছে। এই ছবিটা একবার দেখুন তো। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনার নিজের ডেস্কটপ বা কাজের টেবিলের সাথে কি এর বেশ মিল খুঁজে পাচ্ছেন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে একদমই ভাববেন না যে আপনি একা। এটা খুবই সাধারণ একটা সমস্যা, কিন্তু আমাদের প্রোডাক্টিভিটির ওপর এর প্রভাবটা কিন্তু বিশাল। কিন্তু ভালো খবর হলো, এই বিশৃঙ্খলার একটা অত্যন্ত কার্যকর আর পরীক্ষিত সমাধান আছে, আর সেই সমাধানের নামটাই হলো 5S, একটা শক্তিশালী জাপানি ম্যানেজমেন্ট পদ্ধতি যা আপনার কাজের পরিবেশকে একেবারে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। খুব সহজ করে বললে 5S জিনিসটা কি? এটা হলো জাপানে তৈরি হওয়া একটা দারুণ সিস্টেম, যা একটা কাজের জায়গাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার রেখে আর সেই নিয়মটা বজায় রেখে কাজের গতি আর মান বাড়াতে সাহায্য করে। মনে রাখবেন, এটা শুধু একটা পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং এটা একটা কাজের দর্শন। এর পেছনের গল্পটাও কিন্তু বেশ মজার। ভাবুন তো, সেই 1950-এর দশকে জাপানের টয়োটা মোটর কোম্পানিতে এর জন্ম। এটা তাদের বিখ্যাত টয়োটা প্রোডাকশন সিস্টেম বা টিপিএস-এর একটা একদম মূল অংশ ছিল। তাইচি ওনোর মতো ইঞ্জিনিয়াররা কর্মক্ষেত্রের মুদা মানে সব ধরনের অপচয় দূর করার জন্য এই সিস্টেমটা তৈরি করেন, যা কিনা পরবর্তীতে পুরো লিন ম্যানুফ্যাকচারিং ধারণারই ভিত্তি তৈরি করে দিয়েছিল। চলুন এবার আমরা 5S পদ্ধতির একেবারে কেন্দ্রে প্রবেশ করি। এই পুরো সিস্টেমটা আসলে 5টা মজবুত স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, ঠিক যেমন একটা বাড়ির ফাউন্ডেশন থাকে সেরকমই। আসুন এই স্তম্ভগুলো কি তা একটু বিস্তারিতভাবে জেনে নিই। এই স্লাইডে আপনারা ঠিক একটা ম্যাপের মতো করে পুরো 5S পদ্ধতিটা দেখতে পাচ্ছেন। দেখুন, এর যাত্রাটা শুরু হচ্ছে সেরি বা অপ্রয়োজনীয় জিনিস বাছাই করা দিয়ে, আর শেষ হচ্ছে শিৎসুকে বা শৃঙ্খলাকে অভ্যাসে পরিণত করার মাধ্যমে। এই 5টি ধাপ হল সেরি, সেইটন, সেইসো, সেইকেৎসু এবং শিৎসুকে। একটা দক্ষ আর গোছানো কর্মক্ষেত্র তৈরির জন্য এর প্রত্যেকটা ধাপই কিন্তু অপরিহার্য। আসুন প্রত্যেকটা ধাপকে একটু সহজ করে বুঝি। প্রথমেই আসছে সেইরি, যার মানে হলো আপনার কাজের জায়গা থেকে অপ্রয়োজনীয় সবকিছু চিহ্নিত করে ফেলে দেওয়া। এরপর সেইটন মানে হলো দরকারি জিনিসগুলোকে এমনভাবে গুছিয়ে রাখা যাতে যখন যেটা দরকার এক মুহূর্তে খুঁজে পাওয়া যায়। তৃতীয়টা হলো সেইসো, যার সহজ অর্থ হলো কাজের জায়গাটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। চতুর্থ সেইকেৎসু, মানে প্রথম 3টা ধাপকে একটা স্ট্যান্ডার্ড বা নিয়মের মধ্যে নিয়ে আসা। আর সবশেষে শিৎসুকে, অর্থাৎ এই পুরো নিয়মটা মেনে চলার জন্য নিজের মধ্যে একটা শৃঙ্খলা তৈরি করা এবং সেটাকে অভ্যাসে পরিণত করা। তত্ত্ব তো অনেক হলো, তাই না? চলুন এবার দেখি বাস্তবে এই 5S পদ্ধতিটা প্রয়োগ করলে ঠিক কি সুবিধে পাওয়া যায়, আর এটা আমাদের প্রতিদিনের কাজকে কিভাবে আরও সহজ করে তুলতে পারে। আর এই পদ্ধতির সবচেয়ে বড় সৌন্দর্য বা শক্তিটা কি জানেন? সেটা হলো এটা যে কোনো জায়গায় কাজ করে। এটা শুধু ফ্যাক্টরি বা কারখানার জন্য নয়, আপনার অফিসের ডেস্ক, একটা কলেজের ক্লাসরুম, এমনকি আপনার কম্পিউটারের ডিজিটাল ফাইল আর ফোল্ডার গোছানোর ক্ষেত্রেও এটা কিন্তু সমানভাবে কার্যকর। এই স্লাইডটা তো একদম চোখের সামনে দেখিয়ে দিচ্ছে, তাই না? বাঁদিকে দেখুন একটা ছড়ানো ছিটানো ডেস্কটপ, যেখানে দরকারি ফাইল খুঁজে পেতেই হয়তো দিনের অনেকটা সময় চলে যায়। আর ডান দিকে 5S প্রয়োগ করার পর সবকিছু কি সুন্দরভাবে সাজানো। এতে শুধু দেখতেই ভালো লাগছে না, কাজের গতি বাড়ছে, মানসিক চাপও কমছে। এখানেও ঠিক একই ব্যাপার। দেখুন তো, বাম দিকের এই এলোমেলো ফোল্ডারগুলোর জঙ্গল থেকে কিছু খুঁজে বের করাটা কি কঠিন। আর ডান দিকে দেখুন একটা লজিক্যাল নাম্বার দেওয়া সিস্টেমে সবকিছু সাজানো। এর ফলে যে কোনো ডকুমেন্ট খুঁজে বের করতে এখন আর কয়েক সেকেন্ডের বেশি লাগবে না। এটাই হলো স্মার্ট ওয়ার্ক। তাহলে এত কিছু করার পর আমরা হাতে কি পাচ্ছি?
প্রথমত কাজের দক্ষতা আর প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতা চোখে পড়ার মতো বেড়ে যায়, সময় আর অন্যান্য সম্পদের অপচয় কমে আসে, কাজের মান ভালো হয়, কর্মীদের কাজের স্পৃহা বাড়ে আর সব মিলিয়ে একটা অনেক বেশি নিরাপদ আর সুন্দর কাজের পরিবেশ তৈরি হয়। আমরা প্রায় আলোচনার শেষে চলে এসেছি, কিন্তু 5S এর সবচেয়ে জরুরি আর সত্যি বলতে সবচেয়ে চ্যালেঞ্জিং অংশটা কিন্তু এখনও বাকি আছে, আর সেটা হলো এই সুন্দর ব্যবস্থাটাকে টিকিয়ে রাখা। কারণ দিন শেষে শৃঙ্খলাই কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্যের আসল চাবিকাঠি। এখানে কাইজেন নামে আরেকটা জাপানি ধারণার কথা না বললেই নয়। কাইজেন মানে হলো ক্রমাগত উন্নতি করে যাওয়া, কিন্তু প্রশ্ন হলো উন্নতিটা আপনি শুরু করবেন কোথা থেকে। এখানেই 5S এর আসল খেলা। 5S হলো সেই গোছানো ভিত্তি বা ফাউন্ডেশনটা তৈরি করে দেয়, যার উপর দাঁড়িয়ে কাইজেনের মাধ্যমে ক্রমাগত উন্নতির সুযোগগুলো সহজেই চোখে পড়ে এবং সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই যে শৃঙ্খলা বা শেষ ধাপটা, এটা ধরে রাখব কিভাবে? এর জন্য কিন্তু কিছু দারুণ কার্যকরী উপায় আছে। যেমন ধরুন, নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা, অডিটের মাধ্যমে নিয়মগুলো ঠিকঠাক মানা হচ্ছে কিনা সেটা দেখা, পোস্টারের মতো জিনিস ব্যবহার করে সবাইকে মনে করিয়ে দেওয়া, এবং সবচেয়ে জরুরি হলো অফিসের বা প্রতিষ্ঠানের একদম ওপর থেকে নিচ পর্যন্ত সবাইকে এর সাথে যুক্ত করা। এই কথাটা পুরো ব্যাপারটাকে এক লাইনে নিয়ে আসে। 5S পদ্ধতি হল লিন কাইজেনের অন্যতম ভিত্তি। এর মানেটা খুব পরিষ্কার। আপনি যদি ক্রমাগত উন্নতি বা বড় কোনো পরিবর্তনের স্বপ্ন দেখেন, তাহলে তার শুরুটা করতে হবে একটা গোছানো এবং সুশৃঙ্খল কর্মপরিবেশ দিয়ে। এর কোনো বিকল্প নেই। তো পুরো আলোচনা শেষে এবার একটা প্রশ্ন সরাসরি আপনার জন্য। এই যে এত শক্তিশালী একটা পদ্ধতি সম্পর্কে জানলেন, এরপর আপনার নিজের প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রে উন্নতির জন্য প্রথম ছোট্ট কোন পদক্ষেপটা আপনি নিতে যাচ্ছেন একটু ভাবুন, আর শুধু ভাবলেই হবে না, আজই শুরু করে দিন।